সো এটা হচ্ছে আমাদের বেসিক ডায়াগ্রাম। সো বেসিক্যালি আমরা যখন EC2 ইনস্ট্যান্ট অ্যামাজন AWS এ কনফিগার করব, সেই ক্ষেত্রে আমরা যে EC2 ইনস্ট্যান্সটা কনফিগার করব সেটা হচ্ছে উইন্ডোজ সার্ভার। সো আমরা ইচ্ছা করলে উইন্ডোজ সার্ভার না, আমরা ইচ্ছা করলে লিনাক্স, উবুন্টু, এসকিউএল সার্ভার, ডেটাবেস সার্ভার, যে কোনো EC2 ইনস্ট্যান্স আমরা রান করতে পারবো। সো আমি যখন EC2 ইনস্ট্যান্টটা রান করব তখন আমি এটা অ্যাক্সেস করব হচ্ছে আমার হোম রাউটার থেকে। আমি বেসিক্যালি আমার হোম নেটওয়ার্ক থেকে, আমার হোম নেটওয়ার্ক হচ্ছে 192.168.1.0/24 অ্যান্ড আমার পিসি কানেক্টেড হচ্ছে আমার ওয়াইফাই রাউটারের সাথে। অফকোর্স আমার ওয়াইফাই রাউটার তখন ইন্টারনেট কানেক্টিভিটি আছে। সো এটা হচ্ছে বেসিক টপোলজি। সো লেটস জাম্প অনটু অ্যামাজন EC2 ইনস্ট্যান্স। সো এটা হচ্ছে আমাদের অ্যামাজন EC2-র কনসোল। সো আমি যেখানে যাব হচ্ছে আফটার সাইন ইন করার পরে যাব হচ্ছে সার্ভিস, ক্লিক করব হচ্ছে EC2। সো এটা হচ্ছে ড্যাশবোর্ড। সো রাইট নাও আমার কোনো রানিং ইনস্ট্যান্স হচ্ছে 0, তার মানে আমি কোনো ইনস্ট্যান্স রান করতেছি না। সো লঞ্চ ইনস্ট্যান্ট করার আগে প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে একটা কি পেয়ার জেনারেট করব। সো কি পেয়ারটা হচ্ছে আমাদের প্রাইভেট কি। আমরা যখন অ্যামাজন EC2 ইনস্ট্যান্সে অ্যাক্সেস করতে যাব তখন আমাদের প্রাইভেট কিসটা ইউজ করতে হবে ডিক্রিপ্ট করার জন্য। আমরা যে পাসওয়ার্ডটা নিব অ্যাক্সেস করার জন্য, এই পাসওয়ার্ডটা আমাদেরকে ডিক্রিপ্ট করতে হবে এই প্রাইভেট কি দিয়ে। সো আমি ক্লিক করব কি, সো নাম দিব হচ্ছে EC2_access ক্রিয়েট। সো বেসিক্যালি যখন আমরা ক্রিয়েট করব তখন আমরা একটা RSA প্রাইভেট কি পাবো। সো এটা হচ্ছে প্রাইভেট কি হচ্ছে, আমি সেকশন আলোচনা করব না। সো যারা প্রাইভেট কি অ্যান্ড পাবলিক কি সম্বন্ধে প্রশ্ন আছে আমি বলবো যে আমার এই ইউটিউব সেকশনে প্রাইভেট কি অ্যান্ড পাবলিক কি ভিডিওটা দেখার জন্য। সো এটা হওয়ার পরে আমাদের কি জেনারেট হয়ে গেল। তো আমরা যাব হচ্ছে সার্ভিস EC2। সো EC2-তে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের একটা কি পেয়ার, রাইট? সো 1। সো তারপর আমরা যাব হচ্ছে লঞ্চ ইনস্ট্যান্স। সো আমরা যখন লঞ্চ ইনস্ট্যান্ট দিব আমাদের অনেকগুলো অপশন থাকবে এক্ষেত্রে। সো বাই ডিফল্ট অ্যামাজন যেটা করে, তাদের যে লিনাক্স মেশিন আছে তারা এটা প্রথমে দেখায় লিস্টে। সো এটা হচ্ছে অ্যামাজনের মার্কেট প্লেস। আমি যদি এখানে ক্লিক করি লেফট সাইড মার্কেট প্লেস। সো মার্কেট প্লেস যদি আমি সিম্পলভাবে বলতে চাই, আমি কম্পেয়ার করবো হচ্ছে অ্যামাজনের মার্কেট প্লেসটা। আমরা যখন আইফোনে যাই তখন কিন্তু আমরা অ্যাপেল স্টোর ইউজ করি। কোনো অপারেটিং সিস্টেম বা কোনো অ্যাপ যদি আমরা ইনস্টল করতে চাই আমাদের আইফোনে, ইমো, ফেসবুক, মেসেঞ্জার, যে কোনো অ্যাপ আমরা যখন ইনস্টল করি তখন কিন্তু আমরা মার্কেট প্লেসে যাই। সো মার্কেট প্লেসে হয় কি, দুইটা প্রোডাক্ট থাকে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়। সো অ্যামাজন AWS মার্কেট প্লেস এক্স্যাক্টলি সিমিলার তো হচ্ছে ওই আইফোনের আইটুন স্টোরের মতো। সেখানে আমরা অনেক সফটওয়্যার পাবো, অনেক অপারেটিং সিস্টেম পাবো হচ্ছে ফ্রি, যেটা লিনাক্স 100% ফ্রি। এই সফটওয়্যারের জন্য কোনো লাইসেন্স ফ্রি নাই। আবার অনেক সফটওয়্যার যেটা হচ্ছে আমাদেরকে পে করতে হবে আওয়ারলি বেস। সো এই ক্ষেত্রে আমি যেটা করব, উইন্ডোজ সার্ভার আমি একটা ফ্রি ভার্সন খুঁজবো। সো আমি যখন উইন্ডোজ সার্ভার এখানে টাইপ করব তখন এই AWS মার্কেট প্লেসে যেগুলো উইন্ডোজ সার্ভার, আমি যখন স্ক্রোল ডাউন করব তখন আমরা দেখতে পারবো বিভিন্ন ক্যাটাগরির উইন্ডোজ সার্ভার। সেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ক্লিক সিকিউর ফাইল সার্ভার। সো আমরা যদি নিচে ডাউন করি FTP সার্ভার, IIS উইন্ডোজ সার্ভার, রাইট? আমরা যেটা করব একটা বেস লাইন নিব, যেটা হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড। সো এক্ষেত্রে আমি যদি চুজ করতে পারি যে উইন্ডোজ সার্ভার 2016 ন্যানো, সো আমি দেবো হচ্ছে সিলেক্ট। সো সিলেক্ট করার পরে এখানে এগুলো হচ্ছে ইনস্ট্যান্স টাইপ, আমরা কি সাইজ নিব। সো এক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি সফটওয়্যার হচ্ছে 00, তার মানে সফটওয়্যারের জন্য কোনো চার্জ করবে না অ্যামাজন। EC2 যেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার চার্জ, আমরা যে অ্যামাজনের হার্ডওয়্যারটা ইউজ করব এই হার্ডওয়্যারের জন্য তারা আমাদেরকে আওয়ারলি বেস এটা চার্জ করবে। আমরা যদি এক্সট্রা লার্জ নেই তার মানে $3.50। আর আমরা যদি ন্যানো ইউজ করি এটা হবে 0.008 সেন্টস পার আওয়ার। সো আমরা দিব হচ্ছে নেক্সট। সো এখান থেকে আমরা চুজ করতে পারবো কোনটা ইউজ করব, ইনস্ট্যান্স টাইপ। সো আমরা চুজ করব হচ্ছে T2 মাইক্রো।
সো T2 মাইক্রোর একটা ভার্চুয়াল সিপিইউ, মেমোরি হচ্ছে একটা। সো বাই ডিফল্ট ইনস্ট্যান্স স্টোরেজ হচ্ছে EBS, ইলাস্টিক ব্লক স্টোরেজ, যেটা আমরা আলোচনা করব ডিটেলস পরবর্তী সেকশানে। সো এই সেকশানে আমি জাস্ট শুধু দেখাইতে চাই কীভাবে আমরা একটা EC2 ইনস্ট্যান্ট লঞ্চ করতে পারবো। সো তারপরে যাবো হচ্ছে কনফিগার ইনস্ট্যান্ট ডিটেলস। সো এখানে হচ্ছে অনেকগুলো ডিটেলস। সো এক্ষেত্রে আমি এগুলো কোনো কিছু ব্যাখ্যা করবো না, আমি সব কিছু ডিফল্ট রাখবো, কারণ এগুলো এক একটা অনেক বড় টপিকস। এক্সাম্পল যদি ক্রিয়েট বিপিসি অনেক বড় টপিকস, আমরা বিপিসি নিয়ে 5টা ভিডিও করতে পারবো। সো এক্ষেত্রে আমি যেটা করবো, নাম্বার অফ ইনস্ট্যান্স, তার মানে হচ্ছে নাম্বার অফ অপারেটিং সিস্টেম যে আমি লঞ্চ করতে চাই, এক্ষেত্রে আমরা চুজ করবো 1। আমরা যদি 10টা করতে চাই তো আমরা চুজ করবো হচ্ছে 10। তার মানে 10টা অপারেটিং সিস্টেম একসাথে চালু হবে, সেক্ষেত্রে আমরা চুজ করবো হচ্ছে 1। নেটওয়ার্ক বিপিসি যেটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, আমরা এক্ষেত্রে ডিফল্ট রাখবো, এটা হচ্ছে বিপিসি আইডি নাম্বার। সাবনেট আমরা ডিফল্ট, আমরা কোনো কিছু চুজ করব না। আর এগুলো হচ্ছে অ্যাভেলেবিলিটি জোন, মানে আমরা কোন অ্যাভেলেবিলিটি জোনে আমরা EC2 ইনস্ট্যান্টটা কনফিগার করতে চাই, এক্ষেত্রে আমি কোনো কিছু চুজ করব না, ডিফল্ট। সাবনেট ডিফল্ট, সব কিছু আমি ডিফল্ট রাখবো এই জায়গায়। তো তারপরে দেবো অ্যাড স্টোরেজ আমরা ডিফল্ট রাখবো। আমরা যদি ইচ্ছা করি এখানে অ্যাড নিউ ভলিউম, তো আমরা অতিরিক্ত হার্ড ড্রাইভ অ্যাড করতে পারবো, সেক্ষেত্রে সাইজ হচ্ছে 8। ভলিউম টাইপ আমরা যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি তাহলে আরও 3টা অপশান থাকবে। সো এই অপশানগুলো আমি পরবর্তী ভিডিওতে ব্যাখ্যা করব যে 3টার পার্থক্য কী। তার সো সব কিছু আমি ডিফল্ট। তারপর হচ্ছে অ্যাড ট্যাগ কিছুই না, যেটা আমরা মানে আমাদের অপারেটিং সিস্টেমটা আইডেন্টিফাই করার জন্য আমরা হিউম্যান রিডেবল একটা নাম্বার দিব। কারণ আমরা যদি অ্যাড ট্যাগ না দিই তাহলে অ্যামাজন একটা বাই ডিফল্ট একটা ভ্যালু চুজ করে, যেটা পরবর্তীতে আমরা যদি অপারেটিং সিস্টেমটা খুঁজতে চাই তাহলে আমরা খুঁজে পাবো না। তো এটার নাম দিব হচ্ছে কি ভ্যালু, আমরা নাম দিলাম 1, দিলাম হচ্ছে উইন্ডোজ সার্ভার 2016 prod or lab। নেক্সট সিকিউরিটি গ্রুপ। সো সিকিউরিটি গ্রুপ মানে হচ্ছে আমরা যদি অলরেডি এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ থাকে, এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং বিপিসি, তারপর হচ্ছে সার্ভার, আর আমরা ক্রিয়েট এ নিউ সিকিউরিটি গ্রুপ। সো তার মানে হচ্ছে আমরা যদি সিকিউরিটি গ্রুপটা দেখি, সোর্স মানে হচ্ছে 00, রাইট। সো তার মানে হচ্ছে আমি যদি যে কোনো জায়গা থেকে আমি এই অ্যাজ লং অ্যাজ আমার ইউজার নেম পাসওয়ার্ড থাকে তাহলে আমি EC2 ইনস্ট্যান্সে অ্যাক্সেস করতে পারবো। এটার মানে হচ্ছে 00 পার। আমরা যদি এখানে 00 না দিই, আমরা যদি আইপি অ্যাড্রেস স্পেসিফাই করে দিই, নাই এই স্পেসিফিক সার্ভার থেকে আসতে হবে কেউ যদি আসতে চাই। সো এক্ষেত্রে আমি ডিফল্ট রাখবো, যেহেতু আমি হোম রাউটার থেকে অ্যাক্সেস করব। আমি তারপরে দিব রিভিউ অ্যান্ড লঞ্চ, তারপরে দিব হচ্ছে লঞ্চ। তখন আমাদেরকে বলছে চুজ কি পেয়ার। সো আমরা জানি অলরেডি আমরা কিন্তু প্রথমে একটা কি পেয়ার চুজ করেছিলাম EC2 অ্যাক্সেস। সো আমি চুজ এক্সিস্টিং, অথবা আমরা এখানে আরেকটা ক্রিয়েট এ নিউ, যেহেতু আমরা আগেই তৈরি করে ফেলছি তো আমাদের আরেকটা নিউ ক্রিয়েট করতে হবে না, আমরা জাস্ট সিলেক্ট করবো বাই ডিফল্ট যেটা আমরা ক্রিয়েট করছিলাম। তো আমরা দিব লঞ্চ ইনস্ট্যান্স। আমি যখন লঞ্চ ইনস্ট্যান্ট দেবো অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট আমাদেরকে ওয়েট করতে হবে। সো এখন আমি যদি দেখি যেহেতু আমাদের ইনস্ট্যান্ট আইডি, তারপরে হচ্ছে আমাদের ভিউ লগ। সো আমি যদি যাই এখানে সার্ভিস অ্যাগেন EC2, সো আমরা দেখতে পাচ্ছি রানিং ইনস্ট্যান্স, তার মানে হচ্ছে পেন্ডিং, রাইট। সো ইনস্ট্যান্টটা পেন্ডিংটা যখন শেষ হবে তখন দেখাবে আপ অথবা 2 out of 2। সো যখন এটা কনফিগারেশন শেষ হবে তো আমি ভিডিওতে কাম ব্যাক করবো। সো দ্য ইনিশিয়ালাইজেশন ফাইনালি কমপ্লিট। সো যেহেতু ফাইনালি কমপ্লিট, সো আমরা যদি নিচের দিকে একটু তাকাই, যেটা হচ্ছে আমরা এই উইন্ডোজ সার্ভারে ঢুকতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই পাবলিক ডিএনএসটা ইউজ করতে হবে, অথবা আমরা এই পাবলিক আইপি অ্যাড্রেস দুটোতে যে কোনো আমরা একটা ইউজ করতে হবে। সো আমি ইউজ করবো হচ্ছে পাবলিক ডিএনএস। সো এটা করার আগে আমরা হাইলাইটস করবো হচ্ছে যে ইনস্ট্যান্সটা রানিং করতেছি, আমরা যদি আনচেক করি তাহলে এগুলো চলে যাবে, আমি যদি চেক করি তো এগুলো অ্যাসোসিয়েট হবে। তারপর যাবো হচ্ছে কানেক্টে যাওয়ার পরে আমাদেরকে ডাউনলোড রিমোট ডেস্কটপ ফাইল, যদি আমাদের আরডিপি অথবা রিমোট ডেস্কটপ, আমরা যারা উইন্ডোজ মেশিন ইউজ করি আমাদের বাই ডিফল্ট আরডিপি কনফিগারেশন করা থাকে। যেহেতু আমি ম্যাক ইউজ করতেছি, আমার ক্ষেত্রে আমি
আরডিপি সেপারেটলি ইনস্টল করে নিয়েছি। তারপরে ক্লিক করবো হচ্ছে গেট পাসওয়ার্ড। সো আমরা যখন এই পাবলিক ডিএনএসটা আরডিপিতে যাব, এটা পেস্ট করব। তো ইউজার নেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো গেট পাসওয়ার্ড দিলে আমরা যে প্রাইভেট কিটা ডাউনলোড করছিলাম তখন আমাদের এটা এখানে আপলোড করতে হবে। তো এটা হচ্ছে পাবলিক কি। তো আমি দেবো হচ্ছে চুজ ফাইল। সো এটা ছিল আমার ডাউনলোড ফোল্ডারে, এখানে EC2 অ্যাক্সেস চুজ। তখন আমরা দিব হচ্ছে ডিক্রিপ্ট দেওয়ার পরে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিবে। সো ডিক্রিপ্ট। সো এটা হচ্ছে আমাদের লগ ইন পাসওয়ার্ড। সো আমি সো বেসিক্যালি আমরা যখন আমাদের ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড প্রোভাইড করবো, আমরা দেবো ডান। তারপর দিব হচ্ছে কানেক্ট, মিনিমাইজ। সো আমরা যখন কানেক্ট দিব আমরা দেখছি দ্য ব্ল্যাক স্ক্রিন। সো এটার মানে হচ্ছে যে আমরা লগ ইন হচ্ছে, ইন দ্য ব্যাকগ্রাউন্ডে দ্য উইন্ডোজ সার্ভারটা ইনিশিয়ালাইজ হচ্ছে। আমরা দেখছি অ্যাডমিনিস্ট্রেটর প্লিজ ওয়েট ফর এ ইউজার প্রোফাইল টু বি ক্রিয়েট। সো ফাইনালি আমরা লগ ইন করলাম, রাইট। সো আমরা এখন যদি ব্রাউজ করি তো আমরা দেখবো যে এটা হচ্ছে আমাদের উইন্ডোজ সার্ভার, যেটা আমরা অ্যামাজন AWS ক্লাউডে কনফিগারেশন করলাম। সো এখন আমরা যদি এক্সপ্লোর করতে চাই সার্ভার ম্যানেজার্স, এবং এটা হচ্ছে আমাদের উইন্ডোজ সার্ভার। তারপরে হচ্ছে আমরা যদি চাই ডেস্কটপ, মিনিমাইজ। সো ডেস্কটপে মিনিমাইজ করলে আমরা দেখতে পাবো এটা আমাদের হোস্ট নেম, পাবলিক আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেস। সো নাও যেহেতু আমরা ইনস্ট্যান্ট সাকসেসফুলি রান করলাম, সো আমরা কীভাবে এটাকে বন্ধ করতে পারবো। সো আমরা যদি অ্যামাজন ড্যাশবোর্ডে যাই, আমরা যদি যাই হাইলাইটস অ্যাকশন, সো এখানে আমাদের অপশন হবে স্টপ, রিপোর্ট অর টার্মিনেট। সো আমরা যদি বলি স্টপ, তাহলে আমাদের অপারেটিং সিস্টেমটা স্টপ হয়ে যাবে। তার মানে আমাদেরকে অ্যামাজন AWS কোনো টাকা পয়সা কিচ্ছুই চার্জ করবে না, যেহেতু আমরা ইউজ করতেছি না। যতক্ষণ রানিং করব ততক্ষণের টাকা শুধু পে করবো। আমরা দেব ইয়েস, স্টপ। সো এটা ছিল আমার অ্যামাজন AWS এর EC2 ইনস্ট্যান্ট ভিডিও। সো নেক্সট ভিডিওতে আমি যেটা করব, যে এভরি সিঙ্গেল ছোটো ছোটো যে সেকশনগুলো আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে।